হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ ফ্রম কোডেস্টা। আর আজকে আমরা দেখব এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। অ্যাকচুয়ালি এটা আমার একটা লোকেশন সিলেক্টর, এখান থেকে একটা কম্পোনেন্ট আছে আমার। অলরেডি কম্পোনেন্টটা ক্রিয়েট করা আছে। সেখান থেকে আমি লোকেশন সিলেক্ট করব। একটা ইউজার তার লোকেশন যে যে লোকেশনে সে যে হোটেলস বা হোমস্টে সার্চ করতে চাই, সেই লোকেশনটা সিলেক্ট করবে। তো আজকে আমি তোমাদের এই ছোট্ট কাজটা দেখাবো যে কিভাবে করা যায়। আমি তোমাদের বলে দিই প্রথমত, তোমরা এখানে দেখতে পাবে কিভাবে কোয়েরি করতে হয়, কিভাবে ফিল্টার করব এবং চেক বক্স নিয়ে কাজ করব। ঠিক আছে? অ্যাপ স্টেটে একটা ভেরিয়েবল বানাবো এবং সেটাকে আপডেট করব। অ্যান্ড দেন সেটার বেসিসেই আমার নিচে যে ডকুমেন্ট গুলো আছে এগুলো সার্চ হবে। ওকে? তো সবার ১ম এ আমি আগে এই কন্টেইনারটা এটা হোম পেজে আছি আমি। আমি জাস্ট এই কন্টেইনারটাকে সিলেক্ট করে নিই। এবং এখানে আমি একটা অ্যাকশন লাগাবো। ঠিক আছে? যে কম্পোনেন্টটাকে কল করব সেটাকে আমি এখান থেকে কল করব। এখানে অন ক্লিকে একটা যে কম্পোনেন্ট কল করব সেটাকে এক কাজ করি, আগে কম্পোনেন্টটা কল করে নিই। ঠিক আছে? তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি কি আছে। কাস্টম ডায়ালগ অ্যান্ড দেন সিলেক্ট কম্পোনেন্ট। সো কম্পোনেন্টটা আছে আমার লোকেশন চেঞ্জ নামে। ওকে? এবারে আমরা এখানে গিয়ে কম্পোনেন্টটাকে একটু দেখে নেব। কম্পোনেন্টটার নাম আছে লোকেশন চেঞ্জ। এই যে কম্পোনেন্ট এটা কিচ্ছু নেই সেরকম বেসিক সিম্পল একটা কম্পোনেন্ট আছে। জাস্ট একটা কন্টেইনার আছে, ওর মধ্যে কলাম আছে। অ্যান্ড দেন এই কন্টেইনারটা দিয়েছি আমি শুধু এটাকে এরকম করে দেখানোর জন্য। যদিও এই কন্টেইনারটাতে আমার একটা বর্ডার রেডিয়াস দেওয়া দরকার। তো বর্ডার রেডিয়াস অল অ্যান্ড ওকে। ঠিক আছে? এবার এটা তো দেখতেই পাচ্ছ একটা জাস্ট টেক্সট আছে। আর এটা একটা টেক্সট ফিল্ড আছে। এখানে সার্চ করবে সেইজন্য। মেইনলি আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই লিস্ট ভিউ এর উপরে। লিস্ট ভিউ এর উপরে আমি আমার যতগুলো লোকেশন লিস্টেড আছে, মানে যে সিটি গুলো আমি লোকেশনের একটা কোয়েরি করে রেখেছি সেটাও আমি তোমাদের দেখাবো। অলরেডি সরি কোয়েরি না, কালেকশন বানানো আছে। সেই কালেকশনটা দেখাবো। সেটাকে এখানে কোয়েরি করব লিস্ট ভিউ এর উপরে এবং এখান থেকে আমরা হচ্ছে লোকেশন গুলো সিলেক্ট করব এবং যেটা সিলেক্ট করব লাস্ট সেটা আমার আপডেট হবে অ্যাপ স্টেট এর ভেরিয়েবলে। অ্যান্ড সেখান থেকেই আমি তারপরে আমার যে হোম পেজের যে কাজগুলো লোকেশনের উপর দিয়ে যে কাজগুলো হবে সেগুলোকে করব। লাইক নিয়ার বাই হোটেল সার্চ এর জন্যে নিয়ার বাই ফ্রম ইউ বা পপুলারস এর মধ্যে থেকে যেটা আমার ওই লোকেশনের বেশ করে যে ফিল্টারটা সেটা পরে লাগাবো। তো আপাতত আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে আমার যে ইয়েটা আ আ কালেকশনটা লোকেশনস নামে এই যে লোকেশনস নামে একটা কালেকশন ক্রিয়েট করা আছে। ঠিক আছে? এখানে কিচ্ছু নেই, একটাই ফিল্ড আছে লোকেশন নামে, তাও আবার সেটা ডেটা টাইপ আছে স্ট্রিং। ওকে? এখানে আমার বেশ কিছুটা লোকেশন এড করা আছে। বা কনটেন্ট ম্যানেজমেন্ট এ গিয়ে দেখে নিচ্ছি কটা লোকেশন দেওয়া আছে। সিকিম, গ্যাংটক অ্যান্ড কালিম্পং এই ৪ টে লোকেশন এড করা আছে আপাতত। ওকে? যথেষ্ট এটা নিয়ে কাজ করার জন্যে। তারপরে আমরা এবার চলে যাই হোম পেজে। ঠিক আছে? হোম পেজে আমি এখান থেকে হোম পেজ আমার তো অ্যাকশন লাগানোই আছে। ঠিক আছে? এখান থেকে আমার লোকেশন চেঞ্জ এর যে কাস্টম ডায়ালগ সেটা ওপেন হচ্ছে। সেটা ওপেন হলে আমি কি করব? আচ্ছা আমি এরপরে আমি আগে একটা অ্যাপ স্টেট এ ভেরিয়েবল নিয়ে নিই। অ্যাপ স্টেট এ অলরেডি অবশ্য ভেরিয়েবলটা নেওয়া আছে। আচ্ছা, এটাও আমি নিয়ে রেখেছি। তোমাদের আমি বলি, অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলটা আমি ডিলিট করে আর নতুন করে তোমাদের দেখাচ্ছি না যে কিভাবে তোমরা নেবে। এখানে জাস্ট এড অ্যাপ স্টেট ভেরিয়েবল এখানে ক্লিক করবে। তোমাদের ভেরিয়েবলের নাম দিবে। দিয়ে টাইপটা সিলেক্ট করবে কি টাইপ অ্যান্ড দেন তোমরা হচ্ছে পারসিস্টেন্ট এই যে অপশনটা এই পারসিস্টেন্ট এটাতে একটু তোমরা ধ্যান দিবে। পারসিস্টেন্ট এটা কখন করবে? যখন তোমরা চাও যে একটা অ্যাপ ক্লোজ করার পরেও যখন ইউজারটা আবার ওপেন করবে, রিওপেন করবে, পরে তখন যেন সেই ভ্যালুটাকে ধরে রাখে। সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ স্টেটের ভেরিয়েবলটাকে পারসিস্টেন্টটা ট্রু করবে। আদারওয়াইজ ফলস করে রাখবে। আর যদি লিস্ট হয় মানে আ একের বেশি একটার বেশি ডেটা তোমরা স্টোর করতে চাও, তাহলে লিস্টটা ট্রু করবে, আর নাহলে এটা ফলস রাখবে। ঠিক আছে? ঠিক আমার এটা দেখিয়ে দিই তোমাদের। এটা পারসিস্টেন্ট করা আছে এবং হচ্ছে সিলেক্টেড লোকেশন এই ভ্যারিয়েবলটার নাম দিয়েছি, ফিল্ডটার নাম অ্যান্ড টাইপ তোমরা দেখতেই পাচ্ছ। ডেটা টাইপ স্ট্রিং করা আছে। ডেটা টাইপে স্ট্রিং পারসিস্টেন্ট টা ট্রু করা আছে। কারণ আমি চাই যে একবার যখন একটা ইউজার লোকেশন সিলেক্ট করবে, তো সেটাকে যেন ধরে রাখে। হ্যাঁ? অ্যাপ ক্লোজ করার পরেও যখন রিওপেন করবে, তো সে আগে যে লোকেশনটা সিলেক্ট করেছিল লাস্ট টাইম, সেটা যেন স্টোর হয়ে থাকে আমার অ্যাপ স্টেটের ভ্যারিয়েবলে। ওকে? তো এবারে আমরা যাবো কম্পোনেন্টের উপরে। কম্পোনেন্টের উপরে গিয়ে লিস্ট ভিউ এর উপরে কাজ করব। সো লিস্ট ভিউ এই সরি লিস্ট ভিউ বলছি, কম্পোনেন্টের নাম কিছু লোকেশন চেঞ্জ। লোকেশন চেঞ্জ ওপেন করলাম। এখানে লিস্ট ভিউটা আছে। লিস্ট ভিউ এর উপরে আমি কি করব? সবার আগে কোয়েরি লাগাবো। কোয়েরি কি করব? এড কোয়েরি। এই তোমরা আইকনগুলো দেখতে পাচ্ছ, এটা প্রপার্টিজ, এটা অ্যাকশন অ্যান্ড দেন এটা ফর ব্যাকএন্ড কোয়েরি। এটা ডাইনামিক চিলড্রেন এর জন্যে। হ্যাঁ? এটা অ্যানিমেশন এর জন্যে। আর এটা হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাক্সিবিলিটিস। ওকে। তো আমরা কি করব? এড কোয়েরি করব। এড কোয়েরি কি করব? কোয়েরি কালেকশন এ ক্লিক করব। যেহেতু আমরা একটা কালেকশনের উপরে কোয়েরি করব। যদি তোমরা কেউ ডকুমেন্ট ফ্রম রেফারেন্স যদি তোমাদের কাছে কোনো ডকুমেন্টের রেফারেন্স থাকে এবং সেই রেফারেন্স এর থ্রু তুমি পুরো ডকুমেন্টটাকে অ্যাক্সেস করতে চাও, তাহলে ডকুমেন্ট ফ্রম রেফারেন্স করবে অ্যান্ড দেন গিয়ে আ কালেকশন কোন কালেকশন এর ডকুমেন্ট
সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আফটার দেন তোমাকে হচ্ছে রেফারেন্সটাও সিলেক্ট করতে হবে। তো আপাতত আমরা কি করব? কোয়েরি কালেকশন করব। ওকে? তো কোয়েরি কালেকশন করব তো কোন কালেকশন এর উপরে করব? আমরা করব এই লোকেশনস নামে যে কালেকশনটা সেটার উপরে। আমি তোমাদের দেখালাম আমার এখানে কিন্তু একটা ফায়ার স্টোরের কালেকশন বানানো আছে। হুম। আচ্ছা এটা আমার লিস্ট অফ ডকুমেন্টস হবে। অবশ্যই লিস্ট অফ ডকুমেন্টস হবে কারণ যতগুলো লোকেশন লিস্টেড আছে সবটা আমার আসবে। এখানে আমার কোনো ফিল্টারের দরকার নেই। ওকে? তো আমি জাস্ট লিস্ট অফ ডকুমেন্ট করে রেখেই কনফার্ম করে দিলাম। কনফার্ম এগেইন। আচ্ছা। এইবার এবার আমাকে কি করতে হবে যে আমি চাই আমার যে এই রো এ যখন ইউজার সিলেক্ট করবে তো যেন সেটার উপরে অ্যাকশন লাগাবো যে সিলেক্টেড হয় এবং এটার উপরে সিলেক্ট করলে আবার ডিসিলেক্ট ও হয়। তো এখানে আমরা অ্যাকশন লাগাবো। কি অ্যাকশন লাগাবো? অ্যাকশন আমি সবার ১ম এ এখানে এক কাজ করি। এখানে আমরা অ্যাপ স্টেট এর যে ভেরিয়েবলটা সেটাকে আপডেট করব। সো আপডেট অ্যাপ স্টেট, আপডেট অ্যাপ স্টেট অ্যান্ড দেন সিলেক্টেড লোকেশন। আপডেট অ্যাপ স্টেট এর মধ্যে আমার এই যে ভেরিয়েবলটা যেটা আমি তোমাদের দেখালাম অলরেডি আগে থেকে ক্রিয়েট করা ছিল। ঠিক আছে? তো এটাকে সিলেক্ট করব। কি টাইপ আপডেট করব? আমরা সেট ভ্যালু করব। মানে ভ্যালু সেট করব। সেটা হচ্ছে কোন ভ্যালুটা? যে ভ্যালুটা আমার লোকেশনস যে কোয়েরি করার পরে যে লোকেশন গুলো এসছে, লোকেশনস ডকুমেন্ট থেকে মানে যেটা লিস্ট ভিউ এ আমরা কোয়েরি করলাম, সেই কোয়েরির যে আ স্ট্রিং ফিল্ডটা মানে লোকেশন মানে যেটা অ্যাকচুয়ালি আমার স্ট্রিংটা রয়েছে, স্ট্রিং ডাটাটা সেটাকে আমি স্টোর করব কোথায়? আমার অ্যাপ স্টেট এর ভেরিয়েবলে। এইটা হচ্ছে আমার অ্যাপ স্টেট এর ভেরিয়েবল। ওকে? আচ্ছা এবার আমি আপডেট টাইপটা জাস্ট রিবিল্ড অল পেজেস করে দিই। যেন প্রত্যেকটা পেজই রিবিল্ড হয়। এটাকে তারপরে ক্লোজ করলাম। এবার নেক্সট আমরা আসবো কি? আচ্ছা এখানে আমার কন্ডিশনাল ভিজিবিলিটিটা অন করা আছে। যদিও সেট করা কিছুই ছিল না। আমি নতুন করে করি টোটালি। ঠিক আছে? এই যে আইকন, দুটো আমার এখানে অলরেডি আইকন নেওয়া আছে। এটুকু বলি তোমাদের। এই যে একটা রো এর মধ্যে এই আইকনটা হচ্ছে আমার যে যখন ইউজার চেক করবে যে এটাকে তখন এটা শো করবে। আর আনচেক যদি থাকে তাহলে এটা শো করবে। তো আমি এই আইকনটাকে সবার আগে সিলেক্ট করি অ্যান্ড এর মধ্যে কন্ডিশনাল ভিজিবিলিটি লাগাই। রাইট? তো এটা কখন শো করবে? যখন হচ্ছে গিয়ে আমার ইউজার কি করবে? মানে ইউজারের দ্বারা যে সিলেক্টেড লোকেশনটা এবং মানে যে লোকেশনটা আমার অ্যাপ স্টেট এর ভেরিয়েবল এ আছে, যেটা এক কথায় আমি স্টোর করেছি ভেরিয়েবলে সেটা আর এইখানে যে ডকুমেন্টের আ লোকেশনস ডকুমেন্ট থেকে যেই আমার ইয়েটা আসছে সেটাকে ইকুয়াল হবে। তো সেইজন্য আমি কি করলাম এখানে একটা কন্ডিশন নিলাম। আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিই রিমুভ করে জাস্ট ক্লোজ করলাম কন্ডিশনাল ভিজিবিলিটি এখানে গেলাম। কন্ডিশনস এ যাবো, সিঙ্গেল কন্ডিশন নেব। ফার্স্ট ভ্যালুতে কি দিব? আমি ফার্স্ট ভ্যালুতে নেব আমার যেটা অ্যাপ স্টেট এ যেটা ভেরিয়েবল আছে মানে সিলেক্টেড লোকেশন। এই যে অ্যাপ স্টেট সিলেক্টেড লোকেশন। তো এর মধ্যে যেটা স্টোর আছে সেটা ইকুয়াল টু যদি আমার যে কোয়েরি করার পরে মানে এখানে এই রো এ আমার তো সেই ভ্যালুটাই দেখাবে যেটা আমার হচ্ছে হোটেল ডকুমেন্টস মানে কোয়েরি করার পরে যেটা আসবে সেটা এখানে শো করবে। সো সেই ভ্যালুটা এবং স্টোরড ভ্যালুটা যদি এক হয় তাহলে এই চেক বাটনটা দেখাবে। মানে চেক আইকনটা যেটাতে বোঝা যাবে যে হ্যাঁ, এটা সিলেক্টেড আছে। এই যে লোকেশনস ডকুমেন্ট আর এখান থেকে গিয়ে লোকেশন। ওকে? কারণ হচ্ছে যে আমি আ রেফারেন্সটা যদি স্টোর করতাম, আমি রেফারেন্স স্টোর করিনি। আমার অ্যাপ স্টেট এর ভেরিয়েবলে আমি ডাইরেক্ট লোকেশন স্ট্রিংটাকে স্টোর করেছি। তাই এখানেও আমি লোকেশন স্ট্রিংটাকেই সিলেক্ট করলাম। রাইট? এটা যদি এক হয় তাহলে হচ্ছে আমার এই আইকনটা শো করবে। এটাকে কনফার্ম করে দেব। ঠিক আছে? অ্যান্ড দেন এবারে এই যে আনচেক এর যে আইকনটা, মানে এই আইকনটা আমার কখন শো করবে? কন্ডিশনাল ভিজিবিলিটি তে যাবো, এটাকে অন করব। আর বাট সেম কন্ডিশন এ গিয়ে সিঙ্গেল কন্ডিশন ফার্স্ট ভ্যালুতে আমরা সেট করব সেই আমার অ্যাপ স্টেট লেভেলের যে ভেরিয়েবল মানে সিলেক্টেড লোকেশন সিলেক্ট করলাম। নট ইকুয়াল টু মানে এটা যদি সমান না হয়, কার সমান না হয়? যেটা আমি কোয়েরি করে পেয়েছি। এক কথায় লোকেশনস ডকুমেন্ট যেটা লিস্ট ভিউ এর উপরে কোয়েরি চালিয়ে যে ডেটাটা পেয়েছি। সেটার যে স্ট্রিং ভ্যালুটা সেটার সমান না হয়, নট ইকুয়াল টু হয়, তাহলে এটা শো করবে। তার মানে কি? যে নট ইকুয়াল টু মানে আমার যেটা অ্যাপ স্টেটে আমি তো যেটা সিলেক্ট করব সেটাই এখানে যেহেতু রো এ আমরা যে অ্যাকশনটা লাগিয়েছি এই রো এ, সেই অ্যাকশন অনুসারে আমি যেটার উপরে যে রো এর উপরে সিলেক্ট করব সেটা আমার কি হচ্ছে গিয়ে সেই অ্যাপ স্টেট লেভেলের মধ্যে স্টোর হচ্ছে। এবার আমি বলছি একে যে যদি অ্যাপ স্টেটের যে ভ্যালুটা আছে সেটা সমান যদি কোয়েরিতে কোয়েরি চালানোর পরে যে ভ্যালুটা এখানে শো করছে সেটা যদি এক না হয়, তাহলে তুমি এই আনচেক বাটনটাকে হচ্ছে আনচেক আইকনটা হচ্ছে ভিজিবল হবে। ঠিক আছে? তার মানে কি? দুটোই নট ইকুয়াল তখনই হবে যখন আমি যেটা স্টোর করে রেখেছি মানে যেটাতে সিলেক্ট করেছি আর যেটা বর্তমানে কোয়েরি চালানোর পরে এখানে এসছে সেটা এক নয়। রাইট? আমি তাহলে কনফার্ম করে দিলাম এটা। আমার এইটাও এখানে কম্পোনেন্ট এ কাজ শেষ। আচ্ছা, এবার আমরা ব্যাক চলে যাব কোথায়? হোম পেজে। এগেইন হোম পেজে। হোম পেজে আসলাম। এবার যে লোকেশনটা আমার ওখানে সিলেক্ট করছে কম্পোনেন্ট থেকে, মানে কম্পোনেন্টের থ্রু এই যে কম্পোনেন্ট থেকে আমরা ফিরে আসলাম এক্ষুনি। মানে এখানে যে লোকেশনটা সিলেক্ট করবে, সেই লোকেশনটাই তো আবার আমাকে কি করতে হবে? আ এখানে শো করাতে হবে।
হোম পেজের এই জায়গাটাতে যেখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে এই টেক্সটটাতে আমাকে সেটাই শো করতে হবে। তো এখানে আমরা যাব ভ্যারিয়েবল বাটনে ক্লিক করব। আর আমরা শো করব কোনটা যেটা আমার অ্যাপ স্টেট লেভেলে আচ্ছা যেটা সিলেক্ট করেছি সেটা তো আমি স্টোর করছি আমার অ্যাপ স্টেট লেভেলের সেই সিলেক্টেড লোকেশন ভ্যারিয়েবলে। তাহলে সেটাকে যদি ডাইরেক্ট এখানে শো করে দিই তাহলে আমার শো করে দেবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে। একটা ইউজার যখন একদম ফার্স্ট টাইম এই হোম পেজে আসবে মানে আফটার সাইন ইন যখন এখানে আসবে, তো সে তো ১ম বার তো তার জন্য কোন রকম কোন এখানে লোকেশন আগে থেকে সিলেক্ট করা থাকছে না। তাহলে তাকে কি দেখাবে? হ্যাঁ, মানছি যখন ও আসলো একটা লোকেশন সিলেক্ট করলো, সেই লোকেশনটাই না হয় পরে যখন আমি যেহেতু persisted নিয়েছি আমার অ্যাপ স্টেট এর যে ভ্যারিয়েবলটা সেটা persisted নিয়েছি। তো যখন সে ক্লোজ করবে আবার রিওপেন করবে তাকে সেই ভ্যালুটাই দেখাবে। ঠিক আছে? কিন্তু যখন একদম ফার্স্ট টাইম যখন ইউজারটা লগইন করবে, হ্যাঁ, আফটার লগইন বা আফটার সাইন ইন যে হোম পেজে আসবে তখন তো সে কোন লোকেশনই সিলেক্ট করেনি। তাহলে তাকে কি দেখাবে? সেই ক্ষেত্রে আমি এখানে একটা কন্ডিশন লাগাবো। কন্ডিশন কোনটা লাগাবো? যে if else এর যে কন্ডিশন হয়, কন্ডিশনাল ভ্যালু। তো সবার ১ম এ চেক করব যে আমাদের সিলেক্টেড লোকেশন তার মধ্যে কি কোন ভ্যালু আছে? যদি ভ্যালু থাকে তার মানে ও অলরেডি হচ্ছে লোকেশন সিলেক্ট করে নিয়েছে। তো ফার্স্ট এ আমি সিলেক্ট করলাম কি যে সিলেক্টেড লোকেশন এর ওই যে অ্যাবস্ট্রাক্ট থেকে যে সিলেক্টেড লোকেশন সেটাকে নিলাম। অ্যান্ড এখানে আমি বললাম ইচ সেট অ্যান্ড নট এম্পটি মানে এম্পটি নেই। মানে ওর মধ্যে ডাটা আছে। যদি ডাটা আছে তাহলে কি শো করবে? তাহলে সেটাই শো করবে। যে ডাটাটা আছে মানে সিলেক্টেড লোকেশন এর মধ্যে যে ডাটা আছে সেটাই শো করবে। এলস নতুবা কি শো করবে? না হলে শো করবে যে সিলেক্ট লোকেশন। সিলেক্ট লোকেশন ওকে? ব্যাস এইটুকুই ছিল কাজ। এবারে আমরা হচ্ছে প্রজেক্টটা রান করব। রান করে দেখব যে আমাদের এইটুকু ফাংশনটা কাজ করছে কিনা। রাইট? আমি এখানে টেস্ট মোডে গিয়ে দেখতেই পাচ্ছ এখান থেকে ক্লিক করে টেস্ট মোডে রান করি। তো আমাদের অ্যাপ হচ্ছে টেস্ট মোডে রান করে গেছে। এবারে আমরা এখানে ক্লিক করব। সো ফার্স্ট এখানে ক্লিক করলাম। আমার কম্পোনেন্টটা ওপেন হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখানে সান ডিয়েগো দেখাচ্ছে। তার মানে আচ্ছা, আচ্ছা বুঝতে অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট্ট মিস্টেক হয়েছে। যাই হোক অসুবিধা নেই। আমি এটা ভুলে গেছি। আ টেক্সট ফিল্ডটাকে আপডেটই করিনি আসলে। টেক্সট ফিল্ডটা আমার যে কোয়েরি থেকে সেই টেক্সট ফিল্ডে নিতে হতো। এই যে টেক্সটটা এখানে আমার ডিফল্ট ভ্যালু একটা সেট করা আছে। এখানে আমরা ভ্যারিয়েবল এ ক্লিক করব। করে এই যে লোকেশন ডকুমেন্ট থেকে যে লোকেশনটার স্ট্রিংটা আছে সেটাকে নেব। ব্যাস এইটুকুই কাজ বাকি ছিল। বুঝতে পারলে? টেক্সটটায় ক্লিক করলাম। কম্পোনেন্ট এ গিয়ে যে টেক্সট যেখানে আমি আমার লোকেশনের নেমটা লোকেশনটা শো করাতে চাইছি বা যে সিটিটা সেটাকে জাস্ট এখানে ক্লিক করলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আ যে লোকেশন ডকুমেন্ট এটা আমার ফ্রম লিস্ট ভিউ কোয়েরি মানে লিস্ট ভেরিয়েবল যে কোয়েরি চালিয়েছি সেখান থেকে গিয়ে স্ট্রিং লোকেশনটাকে সিলেক্ট করলাম অ্যান্ড জাস্ট কনফার্ম। ওকে? এইটুকুই কাজ বাকি ছিল। এক কাজ করি আমরা এটাকে ইনস্ট্যান্ট রিলোড দিয়ে দিই। যাতে করে যেটা কাজ করলাম সেটা আপডেট হয়ে যায়। ইনস্ট্যান্ট রিলোড হয়ে গেছে। এবার দেখে নিই। দেখো এই যে গ্যাংটক, কালিম্পং, সিকিম, দার্জিলিং হচ্ছে যখন যেটা সিলেক্ট করছি সেটাই কিন্তু মানে এই চেকড বাটনটা শো করছে। বাকি এটার ক্ষেত্রে কিন্তু আনচেকড টা শো করছে। সুন্দর কাজ করছে এবং দার্জিলিং সিলেক্ট করলাম, দার্জিলিং আপডেট হয়ে গেল। এগেইন গ্যাংটকে সিলেক্ট করলাম, গ্যাংটক আপডেট হয়ে গেল। রাইট? সিকিম, সিকিম আপডেট হয়ে গেল। কালিম্পং, কালিম্পং আপডেট হয়ে গেল। তো আজকের ভিডিওতে এইখানেই। আমরা পরে আবার তোমাদেরকে আমি দেখাবো যে এই লোকেশন নিয়ে এখানে দেখো। লোকেশন নিয়ে আমার দার্জিলিং সিলেক্ট করলাম। এখানে নিচে কটা হোটেল আসছে? ৩ টি ২ টো আসছে। রাইট? এগুলোতে আমার এই লোকেশনটার উপরে বেস করে এখানে কোয়েরি সেট করা আছে। আমি ঠিক তোমাদের সেটাও দেখাবো কিভাবে করা যায়। একে, একে আমরা প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লোর করব ফ্লাটার ফ্লোর। জাস্ট তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। কটেজটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো। যাতে করে আমি আরো এরকম ফ্লাটার ফ্লো নিয়ে ভিডিও বানাতে ইন্সপায়ার হই। তো আজকের ভিডিওতে তোমরা যেটা শিখলে সেটা হচ্ছে কোয়েরি করা। কোয়েরি করা কিরকম? আমরা হোটেল এই যে আমাদের লিস্ট ভিউ এর উপরে আমরা সরি হোটেল বলছি লোকেশনস কোয়েরিটাকে নিয়ে আমরা কোয়েরি করলাম। দেন আপডেট পেজ স্টেট এ ভ্যারিয়েবল বানানো শিখলে। পেজ স্টেট এ কিভাবে ভ্যারিয়েবল বানাতে হয় সেটা তোমরা এই যে দেখে নিলে এড অ্যাপ স্টেট ভ্যারিয়েবল এখানে ক্লিক করে জাস্ট নাম দিয়ে টাইপ সিলেক্ট করে তোমরা অ্যাপ স্টেট এর ভ্যারিয়েবল বানাতে শিখে গেলে। এইবারে তারপরে কি অ্যাপ স্টেট এর ভ্যারিয়েবলকে আপডেট কিভাবে করবে? যে মানে ওই ভ্যারিয়েবল এর মধ্যে হচ্ছে ডেটা কিভাবে স্টোর করবে সেটাও দেখলে। কোথা থেকে দেখলাম? আমরা এইখানে গিয়ে ওই যে রো আছে, রো এর মধ্যে অ্যাকশন সেকশন এ গিয়ে অ্যাকশন এর মধ্যে অ্যাকশন লাগালাম কি? অ্যাকশন এর নাম হচ্ছে আপডেট অ্যাপ স্টেট। গিয়ে অ্যাপ স্টেট এর যে ভ্যারিয়েবল সেটাকে সিলেক্ট করলাম এবং সেট ভ্যালু করে যে ভ্যালুটা সেট করব সেইখানে এখানে ভ্যালু টু সেট মানে যে ভ্যালুটা সেট করব সেটা এখানে আমরা হচ্ছে সিলেক্ট করলাম। করে এইভাবে পেজ স্টেট এর ভ্যারিয়েবলও আপডেট করলাম। এবং তোমরা সঙ্গে তার সাথে শিখলে কি? কন্ডিশনাল ভিজিবিলিটি। যে তোমরা একটা উইজেটকে শো করাবে বা ভিজিবল করাবে সেটার উপরে কিভাবে কন্ডিশন লাগাবে। তো সেই প্রত্যেকটা উইজেটের তোমরা কন্ডিশনাল ভিজিবিলিটিটা এখানেই পেয়ে যাবে। হ্যাঁ? এই যে ভিজিবিলিটি, কন্ডিশনাল এটাকে ট্রু করলে তারপরে তোমরা নিজের মতো করে কন্ডিশন দিতে পারবে। তো আমরা এই যে আইকনটাতে দেখো এখানে কন্ডিশনাল ভিজিবিলিটি অন করে
কন্ডিশনাল ফিজিবিলিটিটাও দেখে নিলাম যে কিভাবে করতে হয়। ঠিক আছে? তারপরে ঠিক আবার হোম পেজে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি যে কিভাবে একটা টেক্সট উইজেটে আমরা সেই অ্যাপ স্টেটের ভ্যালুটাকে শো করাবো। তো অ্যাপ স্টেট থেকে যে অ্যাপ স্টেটের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাকে কিন্তু আমরা আমরা এই এবং কন্ডিশন ইফ এলস ইউজ করে আমরা ভ্যালুটা এখানে শো করালাম। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে বলো যে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না বা এটা নিয়ে প্রবলেম। আমি আবার কমেন্টেই তোমাদেরকে ডেসক্রাইব করে দেব। কোনো অসুবিধা হলে তোমরা হচ্ছে আমাকে আবার হচ্ছে বা জানাও যে এটা এইভাবে না করে এর থেকে বেটার অ্যাপ্রোচ কিছু করা যেত। আমি অবশ্যই তোমাদের কাছ থেকেও শিখবো। শিখতে এবং শেখাতে আমি এসেছি তোমাদের পাশে। ওডেশটা আমাদের তরফ থেকে সকলকে তোমাদের ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্যে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।